28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। আরো একবার কথা বলবো, রুমা পাল সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, কিছুক্ষণ আগেও যেরকম তুমি আমাদের জানাচ্ছিলে যে 1 মার্চের পরেই ডেপুটি ইলেকশন কমিশনার তিনি রাজ্যে আসবেন, অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এবং তারপরেই নির্বাচনের নির্ঘণ্ট সংক্রান্ত যাবতীয় যে প্রস্তুতি সেটা শুরু করে দেবে নির্বাচন কমিশন। খুব স্বাভাবিক, এবং এই কারণে কিন্তু আজকে নির্বাচন কমিশনের যে ফুল বেঞ্চ তার বৈঠক ছিল দিল্লিতে, এবং সেই বৈঠকও হয়েছে। সেই বৈঠকে অবশ্যই যেমন SIR এর এই চূড়ান্ত ভোটার তালিকা থেকে শুরু করে ভোট প্রস্তুতি নিয়ে এবং কবে ভোট করা যেতে পারে, এবং সেক্ষেত্রে অবশ্যই পরবর্তী যে ধাপ এই যে বুথ পুনর্বিন্যাস সমস্ত কিছু নিয়ে আলোচনা হয়েছে। এর সঙ্গে আরেকটা বিষয় বলে রাখি, এই যে 8505 জন যে অফিসার দেওয়ার কথা ছিল সেই বিষয়টা কিন্তু আরও একবার পরিষ্কার করে দিই যে এই তথ্যটা সামনে আসছে যে এই 8505 জন যে অফিসারের কথা বলা হয়েছিল আদালতের নির্দেশে যে রাজ্যের তরফ থেকে পাঠানো হয়েছিল, তাদের নিয়োগ নিয়ে কিন্তু ধোঁয়াশা দেখা দিয়েছে। একেবারে সঙ্গে থাকুন রুমা, এবং যে খবর এই মুহূর্তে আপনাদের জানাচ্ছি যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন যেটা 14ই ফেব্রুয়ারি যে তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল সেই সময়সীমা আরো 14 দিন বাড়লো। নির্বাচন কমিশন সূত্রে এই খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, আরো 14 দিন বেড়ে 28 তারিখ অর্থাৎ আগামী 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। এবং এর আগে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত নথি যাচাই প্রক্রিয়া চলবে, 25শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বুথ পুনর্বিন্যাস প্রক্রিয়া এবং 27শে ফেব্রুয়ারি ভোটার তালিকার চূড়ান্ত পর্যালোচনা হবে। মানুষকে হয়রানি করা হচ্ছে। 7ই ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশ করার কথা, অযোগ্যতা পিছিয়ে গেল 14 তারিখ। ফার্দার অযোগ্যতা আরো স্পষ্ট হয়ে গেল, চূড়ান্ত হেনস্থা হলো করে এখন পিছিয়ে গেল 28শে ফেব্রুয়ারি। কেন? রাজ্যের সরকার যথাযথভাবে অফিসার দেয়নি, যারা এগুলো কাটাতে পারতো না দেওয়ার মধ্য দিয়ে রাজ্য সরকার হেনস্থায় সাহায্য করেছে, এবং তারপর স্বাভাবিক কারণেই পিছতে 28 তারিখ কোর্টের থাপ্পড় খেয়ে কোর্ট বুঝিয়ে দিয়েছে নির্বাচন কমিশন অযোগ্য অপদার্থ, কোর্ট বুঝিয়ে দিয়েছে রাজ্যের সরকার অযোগ্য অপদার্থ, শেষমেশ একটা বেরোবে, নির্ভুল হবে। তো 14ই নয় 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হচ্ছে SIR এর চূড়ান্ত তালিকা, অর্থাৎ আরো 14 দিন সময়সীমা বাড়ছে। 28শে ফেব্রুয়ারি প্রকাশ হতে চলেছে চূড়ান্ত তালিকা। এছাড়া 28শে ফেব্রুয়ারি নথি যাচাই প্রক্রিয়া চলবে, 21শে ফেব্রুয়ারি পর্যন্ত, 25শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বুথ পুনর্বিন্যাস প্রক্রিয়া। যে খবর গতকাল থেকে আমরা আপনাদের বারবার দেখিয়েছি যে সম্ভবত 28 তারিখে চূড়ান্ত তালিকা প্রকাশ হতে চলেছে, নির্বাচন কমিশন সূত্রেও এই খবরই জানা যাচ্ছে যে 14 নয় 28 তারিখ প্রকাশ হতে চলেছে চূড়ান্ত তালিকা। নির্বাচন কমিশন সূত্রে এই মুহূর্তে আর কি জানা যাচ্ছে রুমা পাল সরাসরি আমাদের জানাবেন। রুমা, দেখো, জানিয়ে রাখি যে নির্বাচন কমিশন নোটিফিকেশন জারি করে দিয়েছে এবং জানিয়ে দিয়েছে যে 28শে ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হচ্ছে। এবং অন্যদিকে জানিয়ে রাখি 14ই ফেব্রুয়ারি যেটা সিও দপ্তর থেকে কমিশনে জানানো হয়েছিল যে শুনানির সময়সীমা বাড়ানোর ক্ষেত্রে, সেটা কিন্তু নোটিফিকেশনে জানিয়ে দেওয়া হয়েছে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি চলবে, এবং তারপর যেটা হচ্ছে ভেরিফিকেশন ডিসপোজাল সেটা আবার 21 তারিখ পর্যন্ত চলবে। সেটা 7 দিনের সময়সীমা যেহেতু আদালতে বলে দেওয়া হয়েছে যে 7 দিনের স্ক্রুটিনির জন্য সময় দিতে হবে, সেই জন্য 21শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এরপর কি আসছে? এরপর দেখা যাচ্ছে যে 25শে ফেব্রুয়ারি কিন্তু সেটা প্রকাশিত হচ্ছে বুথ পুনর্বিন্যাস। এমনিতেই 84 লক্ষের মধ্যে প্রায় বুথ রয়েছে, সেই বুথের সংখ্যাও কিন্তু বাড়বে। সেই বুথের সংখ্যা বাড়ার ক্ষেত্রে কিন্তু কত সংখ্যা বাড়বে সেটা কিন্তু 25শে ফেব্রুয়ারি জানা যাবে। অন্যদিকে জানিয়ে রাখি, এবং 27শে ফেব্রুয়ারি হচ্ছে হেলথ প্যারামিটার্স, মানে বলতে চাইছে যে নির্বাচন কমিশনের কাছে কিন্তু এই যে ভোটার লিস্টটা যাবে সেই ভোটার লিস্ট যাচাই করা হবে এবং সমস্ত তার হেলথ প্যারামিটার দেখা হবে সমস্ত ঠিক আছে কিনা, সেটা কিন্তু 27শে ফেব্রুয়ারি। এবং 28শে ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হচ্ছে। এবং জানিয়ে রাখি যে খুব স্বাভাবিক যে যেখানে আমরা দেখেছিলাম যে খসড়া ভোটার তালিকা যখন প্রকাশের সময়সীমা সেটাও কিন্তু অনেকটাই সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে বারবারই প্রশ্ন উঠছিল যে এই চূড়ান্ত ভোটার তালিকা বাড়ানো হবে কি না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 28শে ফেব্রুয়ারি, কারণ সিও দপ্তর থেকে আগেই জানানো হয়েছিল যদি 28শে ফেব্রুয়ারি না হয় তাহলে কিন্তু ভোটের যে নির্ঘণ্ট প্রকাশ করার সেক্ষেত্রে অসুবিধা হতে পারে। এবং আজকে কিন্তু ফুল বেঞ্চের সাথে নির্বাচন কমিশনের সাথে দিল্লিতে বৈঠক ছিল এবং সিও সেখানে বৈঠকে ছিলেন। এখনো পর্যন্ত যা খবর
যে ভোটের ক্ষেত্রে কত দফাতে এই হবে এই ভোট, এখনো পর্যন্ত সেটা নিয়ে আলোচনা হয়নি, এখনো কোনো ফাইনালাইজ হয়নি এমনটাই জানা যাচ্ছে। যদিও সিও দপ্তর থেকে জানানো হয়েছিল যদি ভোট হয়, যদি পরামর্শ চাওয়া হয় সেক্ষেত্রে তারা বলবেন এক দফায় হবে, কিন্তু নির্বাচন কমিশন কি করবে, তারা এক দফায় করবেন না 3 দফায় করবেন সেটা অবশ্যই তাদের উপর নির্ভর করছে। যেহেতু আজকে বৈঠক ছিল এবং অন্যদিকে জানিয়ে রাখি 14ই ফেব্রুয়ারি যেটা ফাইনাল ভোটার লিস্ট বেরোচ্ছে, তারপরের দিন 1 মার্চ এই রাজ্যে আসছেন এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ আরও একজন, এবং তারা কিন্তু বৈঠক করবেন এবং সমস্ত বুথ থেকে শুরু করে এসআইআর থেকে শুরু করে সমস্ত বিষয়টা কিন্তু তারা এই পুনর্বিবেচনা করবেন। অর্থাৎ বোঝা যেতে পারছে যে মার্চে কিন্তু একদম ভোটের যে ঘোষণা সেটা দামামা বেজে গেল, এবং এপ্রিলে ভোট তার আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। একেবারে অর্থাৎ রুমা, যেটা জানা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে একদিকে 28 তারিখ যেমন চূড়ান্ত তালিকা প্রকাশ হতে চলেছে এবং তারপরই 1 তারিখ অর্থাৎ 1 মার্চ ডেপুটি ইলেকশন কমিশনার তিনি রাজ্যে আসছেন এবং নির্বাচন সংক্রান্ত যাবতীয় পর্যালোচনা এরপর শুরু হয়ে যাবে। সঙ্গে থাকো রুমা। অক্টোবরের শেষ থেকে আমরা এই নাটকটা দেখছি, ইলেকশন কমিশনের নাটক। বিজেপি সেই নাটকের রচয়িতা, চিত্রনাট্য লিখেছে বিজেপি আর নাটকটাকে মানুষের সামনে পেশ করছে ইলেকশন কমিশন। কতবার ডেট চেঞ্জ হয়েছে বলুন তো? নিজেরাই কতবার ডেট বারবার চেঞ্জ করেছে, নির্দেশনামা চেঞ্জ করেছেন, হোয়াটসঅ্যাপে নির্দেশ দিয়ে গেছেন একের পর এক। সারা মানুষ বিভ্রান্ত, তাদের অফিসাররা বিভ্রান্ত। কি না একটা চিত্রনাট্য বিজেপি লিখছে আর সেটাকে পেশ করছে ইলেকশন কমিশন। করতে 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 মানুষের হেনস্থা, মানুষকে চূড়ান্তভাবে হয়রানি, থাকবে নাম কি থাকবে না, এরকম অবস্থা স্বাধীন ভারতবর্ষে কেউ দেখেনি। সম্ভাবনার কথা আগেই জানা যাচ্ছিল এবং গতকাল থেকেও যেটা আমরা বারবারই দেখিয়েছি, এবিপি আনন্দ দেখিয়েছে যে সম্ভবত 28 তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশিত হতে চলেছে এবং নির্বাচন কমিশন সূত্রেও এই মুহূর্তে সেই খবরই জানা যাচ্ছে যে চূড়ান্ত তালিকা প্রকাশের দিন আরো 14 দিন সেই সময়সীমা পিছিয়ে গেল। এই মুহূর্তের যে খবর পাওয়া যাচ্ছে যে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে, অর্থাৎ বড় খবর এই মুহূর্তের যে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। আগে 14ই ফেব্রুয়ারি ভোটার তালিকা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল। গতকাল যেটা একেবারে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে স্ক্রুটিনির জন্য আরো 7 দিন সময় বাড়ানো হোক এবং তারপর 14ই ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশিত হবে না, অর্থাৎ চূড়ান্ত সেটা বোঝা গিয়েছিল। আর এবার যে খবর পাওয়া যাচ্ছে একদম যে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। আর কি তথ্য রয়েছে, রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, দেখো, জানিয়ে দিল নির্বাচন কমিশন নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিল যে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে এবং 14ই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি হবে। তারপরে যতগুলো ডকুমেন্টস বা ডিসপোজালের স্ক্রুটিনির বিষয় রয়েছে সেটা 21শে ফেব্রুয়ারি পর্যন্ত হবে, কারণ আদালত আগেই বলেছিল 7 দিন সময় স্ক্রুটিনির জন্য দিতে হবে। সেক্ষেত্রে 21শে ফেব্রুয়ারি এবং রেশনালাইজেশন পোলিং স্টেশন, এই যে বুথের যে পুনর্বিন্যাস, কত বুথ থাকবে, এই যে বাড়ার বিষয়টা ছিল, সেই তালিকাটা কিন্তু 25শে ফেব্রুয়ারি প্রকাশ পাবে। এবং চেকিং অফ হেলথ প্যারামিটার, মানে এগুলো সমস্ত ঠিক আছে কিনা সেক্ষেত্রে 27শে ফেব্রুয়ারি রিলিজ করবে এবং 28শে ফেব্রুয়ারি কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পেতে চলেছে। অন্যদিকে জানিয়ে রাখি যে 1 মার্চে কিন্তু রাজ্যে আসছেন এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী এবং মনীশ কর, এবং তারা কিন্তু এখানে বৈঠক করবেন। অর্থাৎ বুঝতে পারছো যে 28শে ফেব্রুয়ারি যখন ফাইনাল ভোটার লিস্ট চলে আসছে তারপরেই কিন্তু ভোটের যে দামামা সেটা কিন্তু বেজে গেল। 1 মার্চে কিন্তু আসছেন রাজ্যের যে দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ইলেকশন কমিশনার, এবং তারপরে কিন্তু ভোট কবে সেটা কিন্তু জানা যাবে এবং খুব শীঘ্রই সেটা হতে চলেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।